ছোটবেলায় খুব শুনতাম কমপ্লিমেন্ট, মাথায় ঢুকতো না আসলে কমপ্লিমেন্টটা কী জিনিস। তো আমি বেশ কয়েকজনের কমেন্ট থেকে এটা পেলাম যে কমপ্লিমেন্ট সম্বন্ধে তাদের কিন্তু কনফিউশন আছে। তো চলো আজকের ভিডিওতে আমরা কমপ্লিমেন্ট দেখে নিই। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো প্রথমেই জেনে নিই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের অ্যাকচুয়ালি বাংলাটা কি। কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে যে পরিপূর্ণ করে, ওকে, পরিপূরক মানে যে পরিপূর্ণ করে। তো এখানে আমি একটা ইংরেজিতে মোটামুটি ডেফিনেশন লিখেছি যে হুইচ কমপ্লিটস দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের কাজটাকে যে কমপ্লিট করে সেই হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্ট। এখন আমরা দেখে নিই যে কতগুলো বাক্য আমি এখানে লিখেছি। প্রথমে লিখেছি আই ইট ম্যাঙ্গো। দেখো, আই ইট ম্যাঙ্গো, আমি কি খাই? আমি কি খাই? আমি ম্যাঙ্গো খাই। তাহলে কি এটা কমপ্লিমেন্ট? না, এটা ট্রানজিটিভ ভার্ব। আমি কি খাই যখন প্রশ্নের উত্তর থাকে, কাকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর থাকে, তখন যেটা আসে সেটাকে বলা হয় অবজেক্ট। এটা অবজেক্ট আছে, কিন্তু সব বাক্যে কি অবজেক্ট থাকে? থাকে না। যেমন ধরো এখানে ইউ স্লিপ, তুমি ঘুমাও। কি ঘুমাও? কাকে ঘুমাও? নো। অর্থাৎ এই বাক্যটা নিজে সম্পূর্ণ, এটা কিন্তু সম্পূর্ণ বাক্য, বাক্য একটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আর একটা বাক্য লিখেছি যেটা ইউ বিকাম, তুমি হও। এইবার আমাদের মনে প্রশ্ন যাক যে তুমি হও, কি হও? কাকে হও? এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কিছু প্রয়োজন। অর্থাৎ একটা বাক্য যেখানে আমার অবজেক্ট বর্তমান, একটা কোনো কিছু দরকার নেই, সে নিজেই সম্পূর্ণ, আর একটা দেখলাম যে কিছু একটা প্রয়োজন, আর এই কিছু একটা প্রয়োজন যেটা, সেটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট শেখা। ওকে, তো চলো কমপ্লিমেন্ট তো বুঝলাম যে কমপ্লিমেন্ট কি বা কখন কমপ্লিমেন্ট দরকার। এবার দেখে নিই কমপ্লিমেন্টের প্রকারভেদ। প্রথমে আছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো, যখনই দেখবে যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টটা দুটোই একই জিনিসকে বোঝানো হয়েছে, দুটোই একই জিনিসকে বোঝানো হয়েছে। যেমন ধরো বললাম হি ইজ এ ডক্টর। আচ্ছা, ডক্টর কে? ডক্টরটা সে, সেও যে, ডক্টরও সে। অর্থাৎ আমরা এই ভার্বটাই সে কি যদি প্রশ্ন করি তাহলে কিন্তু সেইভাবে উত্তর আসে না, কারণ অ্যাকশন ভার্ব দরকার ট্রান্সলেটিভ হতে গেলে। অ্যাকশন ভার্ব দরকার। এখানে যেমন কি খায়, অ্যাকশন আছে, কিন্তু এখানে কোনো অ্যাকশন নেই, তার হওয়া বোঝাচ্ছে বা স্টেট অফ বিইং বোঝাচ্ছে। এই হওয়া বোঝানোর জন্য আমাদের এখানে একটা কমপ্লিমেন্ট দরকার এই বাক্যটাকে কমপ্লিট করতে। আমি যদি বলি হি ইজ, সে হয়, সে হয় কি, তখন তোমাকে এ ডক্টর বা এ থিফ, একটা এ ফার্মার, কিছু না কিছু একটা বলতে হবে। বা শি ইজ আ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দর। বিউটিফুল আর শি একে অপরের পরিপূরক। এটা শুধু পার্থক্য হচ্ছে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট। তাহলে এখানেও কিন্তু আমরা বলতে পারি যে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা কিন্তু বলতে পারি। সো এই ক্ষেত্রে মাথায় রাখবে যে কতগুলো ভার্ব আছে। যেমন হওয়া বোঝাবে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হওয়া। বা সিম, সিম, তাকে দেখে মনে হচ্ছে, ইউ সিম টু বি ভেরি গুড, তোমাকে দেখে ভালো মনে হচ্ছে, তো হওয়া বোঝাবে। বা বিকাম ইত্যাদি ইত্যাদি থাকে, সিম, বিকাম, ওকে, বি ভার্ব। নেক্সট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে এবার যে কমপ্লিমেন্টটা বলবো সেটা অবজেক্টকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। যেমন ধরো আমি একটা বাক্য লিখেছি যে উই মেড হিম দ্য কিং। আচ্ছা, উই মেড হিম, আমরা তাকে বানালাম। আমরা কাকে বানালাম? তাকে বানালাম, অ্যাকশন, এটা কিন্তু অবজেক্ট। কি বানালাম? দ্য কিং বানালাম। কি বানালাম? দ্য কিং। তাহলে দ্য কিংটাকে হিম, হিমটা কি? দ্য কিং। অর্থাৎ এই হিমটাই দ্য কিং, দ্য কিংটাই হিম। অর্থাৎ এইখানে এই হিমের কমপ্লিমেন্ট হচ্ছে দ্য কিং। আর ভয়েস চেঞ্জ করার সময় আমরা অবশ্যই এই কমপ্লিমেন্টকে নিয়ে নয়, আমরা এই অবজেক্ট নিয়ে ভয়েস চেঞ্জ করব, এটা কিন্তু মাথায় রেখো। আর এই ক্ষেত্রে এই ভার্বটা যেটা হয় সেটা নর্মালি কি হয় জানো? কল, উই কল হিম নেতাজি, কল, মেক, তারপরে ইলেক্ট, পেইন্ট। একটা যেমন এরকম বলা যায় যে আই হ্যাভ পেইন্টেড দ্য হাউস ব্লু, আই হ্যাভ পেইন্টেড দ্য হাউস ব্লু, আমি বাড়িটাকে নীল রং করিয়েছি, আই হ্যাভ পেইন্টেড দ্য হাউস ব্লু। তাহলে এই দ্য ব্লু এখানে কিন্তু কি কমপ্লিমেন্ট? না, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ অবজেক্টকে বোঝাচ্ছে। এরপরে আসছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো এই বাক্যটার পার্টিকুলারলি কি হয়েছে, আই এম হ্যাপি, আমি সুখী, আই এম হ্যাপি। এইবার এই হ্যাপিটাকে সম্পূর্ণ করার জন্য টু সি ইউ, তোমাকে দেখে। তাহলে আমি হ্যাপি কেন? না টু সি ইউ, তোমাকে দেখে। তাহলে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার তুমি বলবে তাহলে এটা, হ্যাঁ এটাও অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এখানে এটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট।
ওকে, সো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভটাকে সম্পূর্ণ করবে। নেক্সট হচ্ছে প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। আই অ্যাম ইন্টারেস্টেড ইন, কিসে ইন্টারেস্টেড? ইন মিউজিক। তুমি মিউজিক না বললে ইনকমপ্লিট হবে না। হি লাভস অ্যাট, কাকে দেখে হাসে? কারো একটা কথা বলতে হবে, অর্থাৎ প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট এইগুলো। অর্থাৎ আমরা যখন প্রিপোজিশনের পরে কোনো একটা কিছু বোঝাই তখন সেটা প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট হয়। নেক্সট দেখো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট সব সময়ের জন্য মাথায় রাখবে। দেখো এখানে কি আছে? প্লেস, টাইম আর ম্যানার। প্লেস, টাইম অ্যান্ড ম্যানার যদি এই তিনটে থাকে সব সময়ের জন্য সেটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হয়। যেমন আমি যদি বলি যে শি লিভস ইন কলকাতা, তুমি বলবে তাহলে তো এটা ইন, তাহলে তো এটা প্রিপোজিশন না, কলকাতা একটা জায়গা বোঝাচ্ছে, একটা প্লেস, টাইম বা ম্যানার বোঝালেই সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ তোমরা জানো অ্যাডভার্বের ডেফিনেশনে এই তিনটে জিনিসকেই বলা হয়। এবার দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি? ভার্বাল কমপ্লিমেন্ট। এই ভার্বাল কমপ্লিমেন্টে কি জিনিস বলছে? যে যখন কোনো একটা ভার্বকে আমরা কমপ্লিট সেন্স করার জন্য একটা ভার্বে, যেমন আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই, আমি কি চাই, আই ওয়ান্ট, তাহলে আমাকে একটা কিছু বসাতে হবে, টু লার্ন ইংলিশ। তাহলে এটা একটা টু ইনফিনিটিভ। এই টু ইনফিনিটিভ হওয়া সত্ত্বেও কিন্তু এ একটা কি না ভার্বাল কমপ্লিমেন্ট। যেমন এখানে বলতে পারি যে আই ওয়ান্ট, ধরো আমি এখানে একটা বাক্য লিখলাম, আই ওয়ান্ট টু লার্ন সুইমিং। আই ওয়ান্ট টু লার্ন সুইমিং, ধরো এরকম একটা বাক্য লিখেছি, আই ওয়ান্ট টু লার্ন সুইমিং। তাহলে এটাও সেই একই রকমভাবে আমরা প্রযোজ্য ভার্বাল কমপ্লিমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ ভার্বকে কমপ্লিট করার জন্য যে অংশটা প্রয়োজন হয় সেটা ভার্বাল কমপ্লিমেন্ট। তো এখানে আমরা টোটাল যে 6 প্রকার কমপ্লিমেন্ট আছে সেই কমপ্লিমেন্টটা শিখলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা কাদের জন্য? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাদের জন্য এই ভিডিওটা? তাদের জন্য যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছে, যারা ইংরেজি কিছু জানে না, তারা ইংরেজি শিখতে চায়, সেই ইংরেজি শিখতে চায় তাদের জন্য, বা যারা ক্লাস 5 to 12-এ পড়াশোনা করছে তাদের জন্য এই ভিডিওটি। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ইনফরমেটিভ লেগেছে, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, যেমনটি আজকের এই কমেন্টটা পেয়েই আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং শেয়ার। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়।